বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে টাকিতে শুরু হলো বিজেপির নির্বাচনী প্রচার। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জির সমর্থনে টাকিতে শুরু হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সৌর্য ব্যানার্জি সহ একাধিক বিজেপি কার্যকর্তারা। টাকির রাজবাড়ি ঘাট থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। চৌরঙ্গি মোড় হয়ে হাসনাবাদ বনবিবি সেতুতে সমাপ্ত হবে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ হাত নাড়িয়ে স্বাগত জানাচ্ছে মন্ত্রী সুকান্ত মজুমদার ও দক্ষিণের প্রার্থীকে। দেখুন, যেখানে যেখানে হামলা হবে সেখানে সেখানে তৃণমূল কংগ্রেসের গুন্ডা হোক, বদমাশ হোক, যত বড় মস্তান হোক, তারা গ্রেপ্তার হবে। এখানেও যারা মেরেছে আমাদের কর্মীদেরকে, তাদেরকেও তৈরি থাকতে বলুন। পুলিশ কোমর ধরে তুলে আনবে, কান ধরে তুলে আনবে। দেখুন, এনআইএ একটি বলছে এই ধরনের বোমা মজুত করে থাকলে বা এই ধরনের বোমা পাওয়া গেলে তার তদন্তের ভার এনআইএর কাছেই যাবে। এনআইএ সুমোটো নিতে পারে। এবার যাবে শওকত মোল্লা জেলে। শওকত মোল্লা তো এর পেছনে জড়িত, এমনি তো বোম আসেনি। দেখুন, সরকারকে তার এসআইআর বিরোধিতার ভোটের স্বপ্নে মশগুল থাকতে বলুন। কে মানা করেছে? 4 তারিখে বুঝতে পারবে কি ভোট হয়েছে। আমাদের পার্টির লোকেরা নিচে কাজ করে, আমরা নিচে কাজ করি। আমরা হেলিকপ্টার নেতা নই। আমরা ঘামতে জানি, আমরা লড়তে জানি, আমরা জানি তো কিসে ভোট হয়েছে। তিনটে তো আমাদের কনফার্ম আমাদের এই জেলাতে, মানে আমাদের সাংগঠনিক জেলাতে তিনটে তো আমাদের কনফার্ম। বেশি বসিরহাট দক্ষিণ, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ। এবার বাকি আরও বাড়ানো যায় কিনা আমরা দেখছি, এবং সেটারও বাড়ার সম্ভাবনা আছে। 170 পার হবে, 170 ক্রস করে। দেখুন, বাংলায় তো ভোট কোনোদিন শান্তিপূর্ণ হয় না। এবারও 2-4টে ঘটনা ঘটে গেছে। বাঙালিকে তো এই জায়গা থেকে বেরোতে হবে। আমরা বলি আমরা ভদ্র জাতি, আমরা শিক্ষিত জাতি, আমরা কালচারাল জাতি। ভারতবর্ষের কোনো রাজ্যে ভোটের সময়, ভোটের আগে, ভোটের পরে মারামারি হয় না। সব জায়গায় আমরা ক্ষমতায় আছি এরকম নয়। কংগ্রেস ক্ষমতায় আছে, কোথাও সিপিএম ক্ষমতায় আছে, কিন্তু মারামারি হয় না। আজকে এই ভোটের সময় যে হিংসা, এই হিংসার সংস্কৃতি থেকে, এই লিগ্যাসি থেকে বাংলাকে বের হতে হবে। নির্বাচন কমিশন তার জন্য চেষ্টা করছে। আর সর্বভারতীয় ক্যাডার যারা হয়, আইএস আইপিএস, তারা কোনো রাজ্যের আলাদা করে হয় না। তাদের বাড়ি এক জায়গায়, ক্যাডার হওয়ার সময় তারা কোনো একটা রাজ্য অফ করে। তো ভালো অফিসার যারা প্রথম দিকে র্যাঙ্ক করে আইএস আইপিএস, তারা কেউ পশ্চিমবঙ্গ চয়েস করে না, অন্য রাজ্য চয়েস করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অত চিন্তা করতে মানা করব। উনি তো আগেই বুঝে গেছেন সমস্ত কিছু। তৃণমূল রাহা তো ফির মিলেঙ্গে, উনিই তো বলেছেন। কমিশন, নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জি, তিনি অভিযোগ জানিয়েছেন এই সমস্ত দুষ্কৃতি সম্পর্কে। শাহানুর হোক, ফারুক হোক, তাদের বিরুদ্ধে। এছাড়াও আরও আছে, ওই ভাইস চেয়ারম্যানের নামও আছে, গাজীবাবু, ফারুক গাজী। তো তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, কমিশনের উচিত ব্যবস্থা নেওয়া। একদম পূর্ণাঙ্গ তদন্ত হবে। জনগণের টাকা জনগণের কাছে ফেরত আসবে। অর্থাৎ মিউনিসিপ্যালিটির টাকা, যে টাকা এরা পকেটস্থ করেছে, তাদের সমস্ত টাকা ফেরত আসবে মিউনিসিপ্যালিটির কাছে। কারণ এটা জনগণের টাকা, মিউনিসিপ্যালিটির টাকা। সবার উপরে হামলা করে, হামলা করায় অভ্যেস। এদেরকে তো বিজেপি সরকার এলে এদেরকে কিভাবে সোজা করতে হয় আমরা জানি তো। গাজী পাজি সব সোজা করে দেবো, চিন্তা নেই।